ভেঙে একেবারে ভেসে গেছে বোরো চাষ করা হয় যে সমস্ত জায়গায়, খানাকুল বরুণ, একই সঙ্গে আরামবাগ বা উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ জায়গা। এবং স্বভাবতই যখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন কিন্তু মাথায় হাত পড়েছে কৃষকদের। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা চালু করেছিলেন, ম্যানমেড বলে। রাজ্যের ওপর থেকে দায় ছাড়তে হলেও ম্যানমেড তত্ত্ব ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। বন্যা থেকে দুর্ঘটনা সবেতেই ম্যানমেড তত্ত্ব। সম্প্রতি বোরো চাষের জলে প্লাবিত খানাকুল, আরামবাগ ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। মাথায় হাত আলু চাষিদেরও। এদিকে আচমকা প্লাবনের জন্য ফের ডিভিসিকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। দেখুন, ডিজাস্টার প্রকৃতি তো আমাদের হাতে নেই এবং গ্লোবাল ক্যালামিটিস একটা চলছে। এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি। ডিভিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। কিন্তু সত্যি কি এই অসময়ের প্লাবনের জন্য ডিভিসি দায়ী? ফাল্গুন মাসে বোরো ধান চাষের জন্য জল ছাড়ে ডিভিসি। ক্যানালের মাধ্যমে আসে জল। ক্যানাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের। অভিযোগ হয় না ক্যানালের সংস্কার। বেশ কিছু জায়গায় বাঁধের অবস্থা শোচনীয়। বাঁধের ভাঙা অংশ দিয়েই হু হু করে ঢুকছে জল। বানভাসী খানাকুল, উদয়নারায়ণপুর। দামোদরের জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কিন্তু রাজ্য সরকার দায় ঠেলার খেলায় মেতেছে। নিজের বাঁধগুলি সময় মতো সংস্কার হলে হয়তো আজ এই দিন দেখতে হতো না বন্যা কবলিত মানুষগুলিকে। রিপাবলিক বাংলা। আপনারা জানেন 24শে ফেব্রুয়ারি পানাগড়ের জাতীয় সড়কে প্রাণ হারায় তরুণী। রাতের জাতীয় সড়কে তরুণীর গাড়ি ধাওয়া করে মদ্যপ যুবকদের গাড়ি। এরপরই রাতে জাতীয় সড়কে বেরিয়ে পড়ে রিপাবলিক বাংলা। ঘুরে দেখে রাতের জাতীয় সড়কের নিরাপত্তার ব্যবস্থা। অন্ধকার জাতীয় সড়ক, জ্বলছে না পোস্টের আলো। ফাঁকা রাতের জাতীয় সড়ক, নেই পুলিশি প্রহরা। কি ছবিটা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি বিট্টু, দেখাবো আপনাদের, দেখুন। গতকাল আসানসোল চত্বরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা রাজ্য এই মুহূর্তে সরব। এক মহিলা তার সম্ভ্রম বাঁচাতে, তার প্রাণ বাঁচাতে গাড়ি এমনভাবে চালালেন যাতে করে তার মৃত্যু হলো। গাড়ি পুরো উল্টে গেল। কিন্তু ঘটনাটা ঘটলো কি করে, নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আমি এই চত্বর যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাঁকসা পেট্রোল পাম্প এলাকা। এই পেট্রোল পাম্প থেকে গতকাল নিজের গাড়িতে তেল ভরিয়েছিলেন ওই তরুণ। গোটা রাস্তাটা যদি দেখি, দূর দূর পর্যন্ত অন্ধকার, আলো একদমই নেই বলা যেতে পারে। কোনো পুলিশি ব্যবস্থা এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছি না আমরা। যদি সরাসরি দেখি, পুরো শূন্য খাঁ খাঁ করছে একটা জাতীয় সড়ক। দেখতে পাচ্ছি দু একটা গাড়ি মাঝে মধ্যে এই চত্বর থেকে চলে যাচ্ছে। ঠিক এমন সময়, অর্থাৎ এই মুহূর্তে বাজে ঠিক রাত্রির 9:30 এই সময়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু গতকাল রাত্রি 12টার সময় পরিস্থিতিটা কী ছিল বোঝা সম্ভব, কারণ 9টা 9:30তেই পরিবেশ কার্যত ছমছমে অন্ধকার। তাহলে রাত্রি 12:30 নাগাদ পরিবেশ আরও ছমছমে হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই পেট্রোল পাম্পের নিজস্ব সিসিটিভি ক্যামেরা রয়েছে, এতগুলো লাইট পোস্ট লাগানো রয়েছে, কিন্তু লাইট পোস্টে একটাও আলো জ্বলছে না। সমস্ত লাইট পোস্ট অন্ধকার। নীল রঙের যেই আলোয় গোটা সামগ্রিক শহর ছেয়ে ফেলা হয়, যে এলইডি তার বা এলইডি লাইট, সেই এলইডি লাইট পর্যন্ত লাইট পোস্টে লাগানো আছে, সেই ছবি দেখতে পাচ্ছি। কিন্তু গোটা লাইট পোস্ট জুড়ে শুধু অন্ধকার। কিন্তু একটা পোস্টের ছবি এটা নয়। আমরা যদি সারিবদ্ধভাবে দেখি, একের পর এক লাইট পোস্ট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দিকে, পুরো রাস্তাটাই অন্ধকার। আমরা ক্রমে বুদবুদের দিকে এগিয়ে যাব। এখান থেকে আর কিছুটা দূরে বুদবুদ, এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা কি সেটা চাক্ষুষ করবে। যেই হাইওয়ে চত্বর ধরে আমরা এগিয়ে যাচ্ছি বুদবুদের দিকে, সেইখানের ছবিটা যদি দেখি, কোথাও আলো, কোথাও অন্ধকার। কারণ আমরা গত 1 ঘন্টা ধরে গোটা হাইওয়ে চত্বর ধরে যখন যাতায়াত করছি, কোনো পুলিশের ভ্যান, যেটা পেট্রোলিং ভ্যান বলা হয়, তা চোখে পড়লো না। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের গাড়ি এগিয়ে চলছে বুদবুদের দিকে, যেখানে দুর্ঘটনা ঘটেছে পানাগড় রাইস মিল, সেই চত্বরে আমরা এগোচ্ছি। এবং
আলো আধারির মাঝে একটা পর্যন্ত পুলিশ ভ্যান এখনো চোখে পড়লো না। ফলে এই হচ্ছে রাত্রেবেলা পুলিশি নিরাপত্তা হাইওয়ে জুড়ে, জাতীয় সড়ক জুড়ে। যদি এমনটাই চলতে থাকে তাহলে এর ভবিষ্যৎ কোন দিকে যে এগোতে পারে তা নিয়ে প্রশ্ন বিস্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই মুহূর্তে ভাইরা বোনেদের এবং বোনেরা ভাইদের রক্ষা করবে। অর্থাৎ একবারও বলছেন না যে পুলিশ বোন ভাই উভয়কেই রক্ষা করবে। সমস্তটা কি নাগরিকের দায়িত্ব? গোটা রাস্তাটা আমরা প্রায় হেঁটে এলাম, বিভিন্ন জায়গায় গাড়ি করে আমরা ঘুরলাম, কিন্তু একটা জায়গাও পুলিশ পেট্রোলিং দেখা যাচ্ছে না। রাতের অন্ধকারে পুলিশের দেখা নেই, হাইওয়েতে পুলিশের দেখা নেই, পেট্রোলিং গাড়ি নেই, কিন্তু পুলিশের দেখা কোথায় আছে ছবিটা দেখুন। নিরাপত্তাহীন রাত্রে জাতীয় সড়ক দেখা নেই পুলিশের, অথচ অন্ধকারে ট্রাক দাঁড় করিয়ে চলছে তোলাবাজি। পেট্রোলিং এর বদলে তোলাবাজিতে ব্যস্ত পুলিশ। রিপাবলিক বাংলাকে জানালেন এক ট্রাক চালক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। कभी पैसा लेते हैं आपके आपके कभी कभी रास्ते में रुका के लेते हैं लोग। क्यों रुका था क्यों? बस वही एंट्री चाहिए। कितना पैसा लेते हैं? वही 100 200 300 जैसा। ऐसे? हाँ, ऐसा तो आप लोग दे देते हो? अब देना पड़ता है। रुका लिए लोग तो बोलेंगे ये कागज दिखाओ वो कागज दिखाओ, पकड़ का कागजों को सब ओके रहता है। लेकिन कभी जैसे कोई गाड़ी है, किसी को छोटा गाड़ी है, जो बड़ा गाड़ी है, सबको रुका के बोलेंगे नहीं क्या नाम है 100 200 दो जाओ। 100-200 দাও আর যাও, মানে 100-200 টাকা দিন, যা পারবেন দিন, দিয়ে যান। তোলাবাজি হচ্ছে পুলিশের। ছবিটা দেখুন, হাইওয়েতে চলন্ত গাড়িতে তোলাবাজি করছে পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।